আমি এখন রিপোর্টার দিদি, আর আমার সঙ্গে রয়েছে ক্যামেরাম্যান লটা। আর আমি ইন্ডিয়ার মাঠে চলে এসেছি। পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, ইন্ডিয়ার যুদ্ধ হচ্ছে, তাই জিজ্ঞেস করতে চলে আসলাম ফেসবুক থেকে। চলুন তাহলে জিজ্ঞেস করে দাও। ক্যামেরাটা ওই দিয়ে ঘুরান। আর ওই যে একটা দাদা আসছে। ও দাদা শুনুন। আমাকে ডাকছে? হ্যাঁ তোমাকে। বলুন। কোথায় যাচ্ছেন? আমি কোথায় যাচ্ছি? গরিব মানুষ, এই মাঠে যাচ্ছি খেতি বাড়ি করতে। ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ হচ্ছে, আপনার কি মতামত? মতামত বলতে কিছুই না, দুই দেশের ক্ষতি, আম মানুষের ক্ষতি। কিন্তু এর পিছনে রহস্য লুকিয়ে আছে। কারণ কালকের আমাকে 10টা নাগাদ মোদি কাকু ফোন করেছিল। মোদি কাকু বলতে? মোদি কাকু বলতে নরেন্দ্র মোদি কাকু, চিনেন না? হ্যাঁ, ওই কাকু কালকের আমাকে রাত 10টা থেকে 11টা নাগাদ ফোন করেছে রাত। আমি তখন মোবাইল, ঠিক আছে, তখন ফোন করে বলে যে দাদা আমি কে বলছি, বলে আমি মোদি বলছি। আমি মোদি, আমার পাড়ায় অনেক রকম মোদি আছে। কোন মোদি বলছি? আমি নরেন্দ্র মোদি বলছি। তো ফোন করার পরে আমাকে জিজ্ঞাসা করছে আপনি কি আর্মিতে ভর্তি হতে চান? আমি বলছি না, খেতি বাড়ি করছি, আমি সুখে আছি। কারণ আর্মিতে গিয়ে কেন প্রাণ দেবো? ইন্ডিয়া পাকিস্তানে তো যুদ্ধ হচ্ছে, আপনারা জানেন এই ব্যাপার। তাহলে মোদি কাকু আমাকে মানে মরার দিকে ঠেলতে চায়। এর আগে তো কোথায় খোঁজ করেনি আমাকে। যখন পাকিস্তানে আর ইন্ডিয়ার যুদ্ধ লেগেছে তখন আমাকে ডাকা হয়েছে যে আপনি আর্মিতে যাবেন না, মানে আমি মরতে যাবো, আমাকে মরতে। তোমার নে কও বাবু, এটা কি ঠিক কথা কয়? এটা মোদি কাকু না, একদম এটা ঠিক কথা কয়। তোমার না নিজে কও। ওর জন্য আমাকে কল করা হয়েছিল। তারপরেই এর এতদিন আগে আমাকে মোদি খোঁজ করেনি, আজকের ওনার ঘুম ভাঙলো। আমি বলতে চাই মোদি কাকুর আজকের ঘুম ভেঙেছে। এর আগে যে আমি বেকার ছিলাম তখন তো কোথায় আমাকে জিজ্ঞাসা করা হয়নি, আমাকে ডাকেনি। কত ঘুরেছি আমি, তখন জিজ্ঞাসা করেন যে আপনি চাকরি করবেন নাকি। এখন আমি মানে আমাকে মরার দিকে ছেড়ে দিচ্ছে না, বুঝছেন বাবু? এই ব্যাপার হয়েছে। তো এই ব্যাপার? হ্যাঁ এই ব্যাপার। এখন আমি খেতি বাড়ি করছি, এই টমাটো চারা। আর একটা কথা বলবো কি, মোদি কাকু আসলে আমার এই টমাটো চারার দিকেই লক্ষ্য। কিভাবে এইটা হাতা না যায়, এইটা ঝাড়ার জন্য ওই যে টমাটো গাছগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো আমার। এটা খেতি বাড়ি আমার। ক্যামেরাম্যান ক্যামেরাটা ঘুরান, খেতি বাড়িটা দেখিয়ে দিন। ক্যামেরাম্যান ক্যামেরাটা ঘুরান, দেখিয়ে দিন। এই খেতি বাড়িটাই মোদি হাতে নিতে যাচ্ছে। এই কারণে ওই দাদাটাকে ফোন করেছিল কাল রাত্রিবেলা। এখন কি বলতে চান? এখন আর কিছু বলতে চাই না, আমার হাগা পেয়েছে, এখন হাঁক দিয়ে যাবো। ঠিক আছে, আমি হাঁক দিয়ে যাচ্ছি। তো আপনারা ক্যামেরা করেন আরও দেখেন। ঠিক আছে, আমি যাচ্ছি। তো হাই গাইস, তো গাইস ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা সিরিয়াসলি যারা কেউ বা সিএম পিএম নিয়ে আমরা যে মোদি নরেন্দ্র মোদি সাহেবকে নিয়ে কথা বলেছি, কেউ খারাপ কিছু মনে করবে না। জাস্ট এটা তোমাদের হাসানোর জন্য এটা করেছি, এটা কিছু ভাববে না তোমরা, ঠিক আছে? আর কেউ উল্টোপাল্টা কমেন্ট করবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে।